আসুন আজকে একটা রক্তহীন করা আয়নার ঘটনা শোনাই। মাই ডিয়ার অডিয়েন্স, এটা আমাদের যে পৃথিবী, এই পৃথিবীতে এত ধরনের কাহিনী হয় যা বলার বাইরে। এখানে ভালো আছে, মন্দ আছে। যদি ভালো থাকে তাহলে খারাপও থাকে। এটা তো হয়তো আপনাদের নতুন করে বলতে হবে না, বোঝাতেও হবে না। আমরা আর কিছু বিশ্বাস করি বা না করি, জিন তো বিশ্বাস করি। যেহেতু আমরা মুসলমান, তো আমাদের জিন বিশ্বাস করতেই হবে। তো আজকে যে ঘটনাটি শোনাবো, এটি একটি আয়নাকে নিয়ে। এখন ভেবে নিন, এই আয়নাতে যে কাহিনীটা হয়েছে সেটা কোনো জিনের মাধ্যমেই হয়েছে। তো আর কথা না বাড়িয়ে ঘটনাটি শোনা যাক। আমার নাম সুমাইয়া, ছদ্মনাম। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের কোন একটি জেলার কোন একটি ছোট্ট গ্রামে। আমার বয়স 16 বছর। আমি লেখাপড়া করি। তো আমাদের গ্রামে আমার বাবা খুব সুন্দর করে একটা ঘর দেয়, একটা বাড়ি তৈরি করে আমাদের থাকার জন্য। তো যথারীতি আমাকে একটা আলাদা রুম করে দেওয়া হয়েছে। তো আমার ঘরে এখন আলাদা রুম হিসেবে কি কি লাগবে, খাট লাগবে, পড়ার টেবিল লাগবে, আয়না লাগবে, বিভিন্ন জিনিস লাগবে। তো সেই রকমই আমার বাবা জানি না কোথায় থেকে একটা কম দামি একটা কেমন যেন একটা অদ্ভুত একটা বড় দেখে একটা আয়না কিনা নিয়ে আসে। তো যেহেতু বাবা আনছে আর আয়না, এটাতে অন্য কোনো কাজও লাগবে না, তো আমার ঘরে আমি ওইটা সেট করি। তো সেট করার পর ঘটনাটি হয় প্রথম রাতেই। তো সেদিন রাতে আমি বাতি অফ করে শুয়ে পড়ি। তো রাত হয়তো মোটামুটি 11টা প্লাস প্লাস হয়ে গেছে। তো সেই সময় আমি শুনতে পারলাম আমার ঘরে একটা মেয়ের আওয়াজ। কেমন আওয়াজ মানে কি যেন কি কার সাথে বলতেছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না। তো আওয়াজটা শুনে আমার ঘুম ভাঙা যায়। তো সেই সময় আমি ঘরে লাইটটা অন করি। অন করার পর দেখি না, কিচ্ছু নাই। তো আবার শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর শুনতে পারলাম আমার যে আয়নাটা, আয়নার মধ্যে কেউ একটা আঘাত করলো। এত জোরে আঘাত করলো, মনে হইলো যে আয়নাটা ভেঙে গেছে। সাথে সাথে আমি লাইট অন করি। অন করার পর দেখি না, আমার আয়নার কিছু হয় নাই। আমার ওখানে একটা কাঁচের গ্লাস ছিল, সেই গ্লাসটা ভেঙে গেছে। কেমনে সম্ভব? এই গ্লাসটা কে ভাঙলো? স্বাভাবিক মনে করে শুয়ে পড়ি। সেদিন রাতে আর কিচ্ছু হয় না। এখন ঘটনা যে সবসময় রাতেই হতে হবে এমন তো কোনো কথা না। শুধু তো আমরা রাতের ঘটনাই শুনি, দিনের ঘটনা কয়জনে শুনি? দিনের ঘটনা আমার সংগ্রহ করা শেষ। আগামীতে দিনের বেলা কিছু ঘটে যাওয়া কাহিনী আমার কাছে আছে, আমি আপনাদের শোনাবো। তো এখন এই কাহিনীটা বলি, সরি। তো সকালবেলা আমি উঠি, খাওয়া দাওয়া